এবার পরিবর্তনের সূচনা হয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পরিবর্তনের নতুন আওয়াজ উঠেছে। আর কোন চোরদেরকে ক্ষমতায় দেখতে চাই না। এবার ক্ষমতায় আসবে ইসলাম। এই রায়পুরার মানুষ হারতে জানে না, জিততে জানে। আপনারা কি জিততে চান? যদি জিততে চান তাহলে আপনাদের নেতা কি চোর বানাবেন? আপনাদের নেতাকে ডাকাত বানাবেন? আপনাদের নেতা কি অন্যায়ের দুর্নীতিবাজকে একজন আপনার নেতা বানাবেন? নিশ্চয়ই না। ভাইরা আমার, একটু খেয়াল করে দেখেন, স্বাধীনতার এতগুলি বছর পার হয়ে গেল, 54 বছরে আমরা রয়েছি, কিন্তু এখনো আমাদের দেশের মানুষের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে নাই। এর কারণ আমরা যারা যখন বিভিন্ন সময় আমাদের নেতৃত্বে যাদের বসিয়েছি, তারা আমাদের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। ওরা আমাদের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। গত সরকারের সময় 28 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করে দেওয়া হয়েছে। আমরা কি এই অবস্থা চলতে দিতে পারি? এবার পরিবর্তনের সূচনা হয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পরিবর্তনের নতুন আওয়াজ উঠেছে। আর কোন চোরদেরকে ক্ষমতায় দেখতে চাই না। এবার ক্ষমতায় আসবে ইসলাম। আপনাদের দায়িত্ব রয়েছে। এই রায়পুরায় আপনারা যদি সিদ্ধান্ত গ্রহণ করেন, ইনশাআল্লাহ হাত পাখার বাতাস দিয়ে রায়পুরার মানুষকে আপনারা ঠান্ডা করতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু মনে রাখবেন, চোর কিন্তু রাতের অন্ধকারে শীত কাটে। আপনারা ভোট দিবেন, সেই ভোট কাউকে চুরি করে এনে যেতে দিবেন? শুধু ভোট দিলেই দায়িত্ব শেষ নয়। ভোট দেওয়ার পরে ভোট গণনা হবে, আমাদের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে, তারপর দায়িত্ব শেষ হবে। যদি কেউ চুরি করতে আসে, ডাকাতি করতে আসে, লুট করতে আসে, তার হাত কি খালি হাতের বিরুদ্ধে হতে হবে? যে হাত দিয়ে জনতার ভোট চুরি করতে আসবে, সেই হাত ভেঙে দিতে হবে। আগামীর ভবিষ্যৎ হবে ইসলামের ভবিষ্যৎ। এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।